আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা AWS এর DevOps প্রফেশনাল এক্সামের 3 নম্বর ল্যাবটা করব। তো বেসিক্যালি এইটাতে আমরা AWS এর সিস্টেম ম্যানেজার ডকুমেন্ট এবং রিসোর্স গ্রুপ ব্যবহার করে আমরা আমাদের মাল্টিপল EC2তে যে কোনো লিনাক্স কমান্ড অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল অটোমেট করব এবং এখানে আমরা একটা অ্যাপাচি ইনস্টল দেব আমাদের মাল্টিপল EC2 ইনস্ট্যান্সে, রাইট? তো আমরা ল্যাবটা শুরু করি। দেন ফার্স্টে আমি আমার AWS কনসোলে আসবো দেন আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা EC2 তৈরি করব। আমাদের টাস্ক ওয়ান হচ্ছে আমাদের EC2 তৈরি করা। তো আমরা আমরা যাব EC2 ড্যাশবোর্ডে, লঞ্চ ইনস্ট্যান্সে যাব। লঞ্চ ইনস্ট্যান্সে আসার পরে আমরা একটা ইনস্ট্যান্সের নাম দেব যে সিস্টেম ম্যানেজার অ্যাপাচি। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারি এবং আমরা চুজ করবো অ্যামাজন লিনাক্স 2 কার্নেল 5.10 এই ইমেজটা। দেন আমরা T2 মাইক্রো আমাদের এটার জন্য ঠিক আছে এবং আমরা কিপ্যাডটা এখানে ইগনোর করতেছি, অরেলস আমরা চাইলে কিপ্যাডটা তৈরি করতে পারি। আমাদের SSH দরকার হবে না, আমরা যেহেতু অ্যাপাচি ইনস্টল দিচ্ছি আমাদের HTTPটা এনেম রাখবো আমরা। দেন অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা IAM ইনস্ট্যান্স প্রোফাইলে আমরা SSH রোলটা আমরা দিয়ে দেবো। SSH ইনস্ট্যান্স প্রোফাইল এই পারমিশনটা আমরা দিয়ে দেবো। যদি আমাদের রোলটা না থাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে ক্রিয়েট নিউ IAM রোলে, যে এই রোলটা দিয়ে একটা প্রোফাইল তৈরি করতে হবে SSM ইনস্ট্যান্স, যাতে EC2কে পারমিশন দিতে পারে। আমি এটা সিলেক্ট করব। দেন আমরা এখানে আমাদের কোনো চেঞ্জেসের দরকার নেই, আমরা 3টে ইনস্ট্যান্স তৈরি করব। 3টে ইনস্ট্যান্স তৈরি করলাম। দেন লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। আমাদের ইনস্ট্যান্স লঞ্চ হয়ে গেছে। এখন আমাদের এটা রেডি স্টেটে আসার জন্য ওয়েট করতে হবে। এই যে 3টে ইনস্ট্যান্স আমাদের পেন্ডিং, রাইট? তো আমরা রেডি স্টেটে আসার জন্য ওয়েট করি। এখন আমাদেরকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে রিসোর্স গ্রুপ। তো আমরা যাব হচ্ছে রিসোর্স গ্রুপ অ্যান্ড ট্যাগ ম্যানেজারে। রিসোর্স গ্রুপ অ্যান্ড ট্যাগ এডিটর। এখানে আসার পরে আমাদেরকে রিসোর্স গ্রুপ তৈরি করতে হবে একটা। আমরা যে EC2গুলোকে ম্যানেজ করব সেগুলোকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমরা এটা ইউজ করবো হচ্ছে ট্যাগ বেস গ্রুপ টাইপ, কারণ আমরা পার্টিকুলার ওই রিসোর্সগুলোকে একটা ট্যাগ দিয়ে দেবো এবং আমরা রিসোর্স টাইপ হচ্ছে আমাদের EC2 ইনস্ট্যান্স। তো মাল্টিপল রিসোর্স টাইপ থেকে আমরা EC2 ইনস্ট্যান্সটা সিলেক্ট করবো। ওখানে সার্চ দেবো EC2 ইনস্ট্যান্স। সিলেক্ট করে দেওয়ার পরেই আমাদের রিসোর্স গ্রুপে কিছু আসবে না, আমরা একটা রিসোর্স গ্রুপের নাম দেবো, যেমন যেটা দেবো আমরা SSM EC2 এবং আমাদের এটা কপি করে আমরা সেম অ্যাজ ডিসক্রিপশনও দিতে পারি আমাদের। দেন অপশনাল, এটার কিছু দরকার নাই, আমাদের জাস্ট খালি আমরা ক্রিয়েট গ্রুপে ক্লিক করব। ওকে, সরি, আমরা এখানে ট্যাগটা এখানে দিতে হবে। আমরা নেমের ট্যাগকে নেম ক্লিক করব এবং আমরা দেব হচ্ছে EC2 SSM, রাইট? আবার আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো ট্যাগ দিতে পারি। ক্রিয়েট গ্রুপ, আমাদের গ্রুপ তৈরি হয়ে গেছে এবং আমরা আমাদের রিসোর্সে
এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখনো কোনো গ্রুপ নাই আমাদের, বিকজ যদি আমি যাই আমাদের এই রিসোর্সগুলোকে, যদি আমি যেমন সিলেক্ট করি মাল্টিপল, তো আমি যদি ইনস্ট্যান্সগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখব অ্যাকশনে যে ইনস্ট্যান্স সেটিং ম্যানেজ ট্যাগ, আমার কোনো ট্যাগ নেম, আচ্ছা আমরা এসএস অ্যাপাচি ইউজ করছিলাম, সিলেক্ট করলাম, একটু ভুল হচ্ছে, আমরা ইডিটে যাব, ইডিটে যে এটা আমরা কেটে দেবো, নেম EC2 অ্যাপাচি এই যেটা, ওকে। তো এখন যদি সেভ করি, আমি ডেফিনেটলি আমরা তিনটা ট্যাগ চলে আসবে, তিনটা যে তিন ট্যাগের সাথে মিলছে ইনস্ট্যান্সগুলো চলে আসবে। এখন এখানে আমাদের কাজ শেষ, আমরা যাবো হচ্ছে সিস্টেম ম্যানেজারে, সিস্টেম ম্যানেজার, সবার শেষে আমরা দেখব ডকুমেন্ট, আমি একটা অপশন আছে শেয়ার রিসোর্সের, ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা ক্রিয়েট ডকুমেন্ট এবং আমরা একটা কমেন্ট সেশন চালাবো, ওয়েট, ওকে। আমরা EC2 অ্যাপাচি দিলাম, ওকে। ট্যাগ জাস্ট খালি আমাদের, আমি এখানে বোঝানোর জন্য করতেছি, বাট আমরা যে কোনো কিছু দিতে পারবো আমাদের প্রজেক্ট অনুযায়ী। তো এটা হবে একটা ওয়াইএমএল ফাইল, এই ওয়াইএমএল ফাইলটা মুছে দেবো, দেন আমাদের একটা রেডিমেড ওয়াইএমএল ফাইল আমি আছে আমার, বা আপনাদের যে কোনো যেই জিনিসটা স্ক্রিপ্টের মেশিনে আপডেট বা ইনস্টল দিতে যাচ্ছেন, আমরা সেই হিসেবে একটা ওয়াইএমএল ফাইল লিখতে পারবেন। তো বেসিক্যালি এটা একটা ওয়াইএমএল ফাইল, এটা ভার্সন 2.2, সিম্পল একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা একটা প্যারামিটার নিচে ম্যাসেজ, এবং যে স্টেপগুলো হবে সেটা একটা শেল স্ক্রিপ্ট রান হবে, দেন এটা নেম দিছে বা অ্যাপাচি কনফিগ, এবং এই ইনপুটগুলা রান কমন হিসেবে পাবে। দেন সে প্রথমে শুরু দিয়া মেশিনটাকে আপডেট করে নেবে, HTTP ইনস্টল দিবে, সার্ভিসটাকে স্টার্ট করবে, এনেবল করবে যাতে নেক্সট টাইম মেশিন রিস্টার্ট হলেও এনেবল থাকে। দেন এই যে ইকোতে একটা HTML ফাইল এই যে অ্যাপাচি রুট ডিরেক্টরিতে রেখে দিবে, আর এই মেসেজটা পাচ্ছে হচ্ছে এই যে প্যারামিটার থেকে, রাইট। তো সিম্পল একটা ওয়াইএমএল ফাইল কপি করলাম, পেস্ট করলাম, ট্যাগ আমাদের দরকার হবে না, কমান্ড ক্রিয়েট ডকুমেন্ট, ওকে। এখন এটা আমি পাবো আমাদের ওন বাই মিতে, এই যে অ্যাপাচি ট্যাগ, এটাতে ক্লিক করব, এইটাতে ক্লিক করার পরে রান কমেন্টে ক্লিক করব, রান কমেন্টটি ক্লিক করার পর আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে রান কমান্ড পেজে। রান কমান্ড পেজে আসার পরে যেটা করতে হবে আমার, আমার টার্গেট সেকশন আমরা ট্যাগ বেস যেহেতু দিয়েছিলাম, আমরা ট্যাগ বেস সিলেক্ট করব, এবং সেটার ট্যাগ কি হবে হচ্ছে, একটা সেকেন্ড, হ্যাঁ আমাদের ট্যাগ কি আমরা এখানে সরি আমরা রিসোর্স গ্রুপ চুজ করবো, এখানে রিসোর্স গ্রুপ চুজ করার পরে আমরা এই যে SSS EC2 তৈরি করছিলাম, আমাদের এটা অপশনাল, এটা দরকার নাই, অল অ্যাভেলেবেল টাইপগুলো আমরা যতগুলো মেশিন গ্রুপে আছে আমরা সবগুলোতেই অপারেশন চলবে। আমরা আমাদের আউটপুট স্থিতি স্টোর করবো না, আনচেক করে দিচ্ছি, অরেলস যে লগগুলো হচ্ছে সবগুলোরই আউটপুট স্থিতিতে জমা হবে, আমরা চাচ্ছি না এটা, দেন এটা আমি রান দিচ্ছি। সো পয়েছে তিনটা মেশিনেই আমার প্রসেসগুলো একসাথে চলতেছে, রাইট। তো আমরা একটু ওয়েট করব। তো এখন দেখতে পাচ্ছি, সরি আমাদের তিনটে মেশিনেই অপারেশন সাকসেস। যদি আমি EC2 একটু ব্যাক করি আমার ইনস্ট্যান্সগুলোতে, তো তিনটে মেশিনেও রানিং, আমি প্রথমেই অ্যাপাচিটাতে ক্লিক করতেছি, এটা আমার পাবলিক IP, কপি করলাম,
দেখতে পাচ্ছি দেখেন ডেভঅপস প্রফেশনাল ল্যাব 3 ফ্রম প্রাইভেট আইপি কত 237। আর এই মেশিনে প্রাইভেট আইপি 237, এই মেশিনেও হয়ে গেছে। তারপরে এই মেশিনটাতে যাই, এটা প্রাইভেট আইপি 220, এটা কপি করে রান করাই, এই মেশিনও আমার স্ক্রিপ্ট রান করছে। ডেভঅপস প্রফেশনাল ল্যাব 3 220 মেশিনে চলে গেছে। আবার আমি ব্যাক করি, এই মেশিনটাতে এটা হচ্ছে 230, পাবলিক আইপি কপি করে পেস্ট করি, 230 AWS DevOps প্রফেশনাল ল্যাব। যদি যাই, এই যে ডিফল্ট AWS প্রফেশনাল